আজ থেকে আমি একটি নতুন ড্রামা শুরু করতে যাচ্ছি, যা মূলত একটি থাই ড্রামা। সিরিজের শুরুতে আমাদেরকে ব্যাংককের একটি বিশাল স্কুল দেখানো হয়। সেখানে আমরা গল্পের লিড ক্যারেক্টার গরিয়াকে দেখতে পাই। সে সব সময় চুপচাপ বসে পড়াশোনা করত। এমন সময় সেখানে হেনা নামের একটি মেয়ে আসে এবং বলে সে আজই ইউএসএ থেকে এসেছে। হেনা গরিয়াকে জিজ্ঞেস করে, তুমি একা বসে আছো কেন? গরিয়া বলে, আমি স্কলারশিপের মাধ্যমে এই স্কুলে এডমিশন নিয়েছি। আমি একটু বোরিং টাইপের মানুষ। তুমি চাইলে ওখানে গিয়ে অন্য মেয়েদের সঙ্গে কথা বলতে পারো। হেনা প্রথমে উঠে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফিরে এসে বলে, আমার তো তোমারই ফ্রেন্ড হতে ইচ্ছে করছে। এরপর হেনা তাকে জিজ্ঞেস করে, আমি এই স্কুলে নতুন এসেছি, তোমার কাছে আমার জন্য কোনো অ্যাডভাইস আছে? গরিয়া বলে, এই স্কুলে মানুষকে বুলি করা হয়। এখানে একটা গেম খেলা হয় যেখানে মানুষকে রেড কার্ড দেওয়া হয়। এরপর চ্যাটের মাধ্যমে সেই খবর পুরো স্কুলে ছড়িয়ে দেওয়া হয়। এই গেম চালায় স্কুলের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ। কেউ যদি তাদের বিরুদ্ধে যায় তাহলে তাকেই রেড কার্ড দেওয়া হয়। এর মানে হলো স্কুলের বাকি স্টুডেন্টস তার সঙ্গে যা খুশি তাই করতে পারবে। তারা জানে ক্যামেরার সামনে কিছুই করা যাবে না, তাই তারা ভিকটিমকে তাড়া করে স্টেডিয়ামের কাছে নিয়ে যায়, কারণ স্টেডিয়ামে কোনো ক্যামেরা নেই আর স্টেডিয়ামের ভেতরে মোবাইল নিয়ে যাওয়া অ্যালাউড নয়। সেখানে পৌঁছে সবাই মিলে তাকে মারধর করে এবং যা ইচ্ছে তাই করে। ঠিক তখনই F4 এর এন্ট্রি হয়। স্কুলের মেয়েরা তাদের জন্য ভীষণ ক্রেজি ছিল, কারণ তারা অত্যন্ত ধনী এবং ইনফ্লুয়েন্সিয়াল পরিবার থেকে এসেছিল। F4 এর লিডারের নাম থাইম এবং সেই এই গল্পের লিড ক্যারেক্টার। সে ছেলেটির কাছে গিয়ে বলে, তুমি পড়াশোনায় খুব ভালো, কিন্তু তুমি আমার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করছো এবং ভিডিও বানিয়েছো, এতে তোমারই রেপুটেশন নষ্ট হবে। ছেলেটি বলে, এই ভিডিওগুলোর মাধ্যমে সবাই বুঝতে পারবে তুমি আসলে কেমন মানুষ। থাইম জিজ্ঞেস করে, তুমি কি এই ভিডিওগুলোর কথা বলছো? তখনই মুহূর্তের মধ্যেই সব ভিডিওগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। ছেলেটি অবাক হয়ে বলে, তুমি এটা কিভাবে করলে? থাইম বলে, আমার জন্য কোনো কাজই কঠিন নয়। আসলে F4 এর আরেক মেম্বার একজন হ্যাকারকে কল করে সব ভিডিও ডিলিট করিয়ে দিয়েছিল। রাগে ছেলেটি থাইমকে পাঞ্চ মেরে বসে। তখনই থাইমও তাকে পাল্টা আঘাত করে। এদিকে আমরা দেখি F4 এর একজন মেম্বার ছিল রেন। এই পুরো ব্যাপারটা তার কাছে একদমই ভালো লাগছিল না, তাই সে উঠে সেখান থেকে চলে যায়। ওদিকে ছেলেটি সবাইকে বলতে থাকে, আমরা কেন এই গেম মেনে নেব? আমরা যদি একসাথে হই তাহলে এদের বিরুদ্ধে লড়তে পারবো। কিন্তু উল্টা সবাই মিলে তাকেই মারতে শুরু করে। থাইম বলে, আমি কাউকেই বলিনি তোমাকে বিরক্ত করতে। আমরা F4 কিছুই করি না, মানুষ নিজেরাই আমাদের জন্য সব করে। এরপর সবাই মিলে ছেলেটিকে মারতে থাকে। F4 এর একজন মেম্বার বলে, ছেলেটা যেন বেঁচে থাকে এবং এখান থেকে বের হতে পারে, ওর যেন কিছু না হয়। এসব দেখে গরিয়ার খুবই রাগ হয়, তাই সে স্কুলের ছাদে উঠে জোরে চিৎকার করতে থাকে। সে বলে, বাইরে থেকে এই স্কুলটা খুবই সুন্দর দেখায়, কিন্তু ভেতরে এসে দেখলে আসল সত্যটা জানা যাবে। চিৎকার করে চলে যাওয়ার পর দেখা যায় F4 এর এক মেম্বার রেন সেখানেই বসেছিল। গরিয়ার কথাগুলো শুনে সে মুচকি হাসে। পরের সিনে দেখা যায় গরিয়া একটি ফ্লাওয়ার শপে পার্ট টাইম জব করত। সেখানে তার ফ্রেন্ড ছিল ক্যানিং। আমরা সেখানে গরিয়ার আঙ্কেলকেও দেখতে পাই। গরিয়া তাদের F4 এর ব্যাপারে সবই বলে। তার আঙ্কেল তাকে বলে, আমি তো শুনেছি F4 খুবই ভালো, সবাই তাদের সম্পর্কে ভালো ভালোই কথা বলে। তিনি বলতে থাকেন, প্রথম জন তো থাইম, যে থাইল্যান্ডের নাম্বার 1 কোম্পানির উত্তরাধিকারী। দ্বিতীয় মেম্বার MJ, যাকে মেয়েরা খুবই পছন্দ করে। তৃতীয় জন হচ্ছে কেভিন, যার ফ্যামিলি হাই লেভেল গভর্নমেন্ট অফিসিয়াল। আর চতুর্থ জন রেন, যে থাইল্যান্ডের হেলথ কেয়ার সেন্টারের ওনারের ছেলে। গরিয়া বলে, ওরা বাইরে থেকে পারফেক্ট দেখায়, স্কুলে ডোনেশনের জোরে সবাইকে কন্ট্রোল করে, কিন্তু তারা মোটেও ভালো মানুষ নয়। পরের সিনে আমরা গরিয়ার ফ্যামিলিকে দেখি। তার জুতোগুলো ছিঁড়ে গিয়েছে। তার মা তাকে বলে, তুমি এই জুতোগুলো পরে স্কুলে যাও কেন? সবাই কি তোমাকে নিয়ে মজা করে না? গরিয়া উত্তর দেয়, নতুন জুতো কিনে টাকা নষ্ট করার কি দরকার? এটা আমি আরো ব্যবহার করতে পারবো। এমনিতে আমাকে এত দামি স্কুলে পড়ানোর জন্য তোমাদের অনেক টাকা খরচ হয়, আমি আর বাড়তি খরচ করাতে চাই না। এখানে আমরা ম্যাগাজিনে মীরা নামের একটি মেয়ের ছবি দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মীরা সবার সামনে বলছিল নিজের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস ভুলে গিয়ে নিজেদের ড্রিমস এর পেছনে ছোট। পরের সিনে হেনা গরিয়ার কাছে এসে বলে, মীরা খুবই কুল, তার কারণেই মূলত আমি এই স্কুলে এডমিশন নিয়েছি। সে গরিকে থ্যাংক ইউ বলে এবং জানায়, তুমি আগে থেকেই সব আমাকে বলে দিয়েছো, তাই আমি এসব ঝামেলায় জড়াবো না। গ্রাজুয়েশন পর্যন্ত মনোযোগ দিয়ে পড়াশোনা করব। এরপর সে যখন প্লেট নিয়ে উঠতে যাবে, তার সব খাবার গিয়ে থাইমের জুতোর উপর পড়ে যায়। দেখে বোঝা যাচ্ছিল জুতোগুলো খুবই দামি। হেনা সঙ্গে সঙ্গে সরি বলে এবং জানায়, আমি জুতোগুলো পরিষ্কার করে দেব, না হলে তোমাকে নতুন জুতো কিনে দেব। থাইম বলে, তুমি জানো এই জুতোর দাম কত? আমি এগুলো প্যারিস থেকে এনেছি।
হেনা বারবার সরি বলতে থাকে এবং বলে তুমি যা বলবে আমি তাই করব। তখন স্কুলের সবাই চিৎকার করে বলতে থাকে থাইমের জুতোগুলো চেটে পরিষ্কার করো। থাইম বলে তুমি যদি আমার জুতোগুলো মুখ দিয়ে পরিষ্কার করো তাহলে আমি তোমাকে মাফ করে দেব। এ কথা শুনে গড়িয়ার প্রচন্ড রেগে যায়। সে থাইমকে বলে ও তো এটা ইচ্ছে করে করেনি, ওকে মাফ করে দাও। থাইম জিজ্ঞেস করে তুমি কি আমাকে অর্ডার দিচ্ছ? এরপর সে হেনাকে বলে তুমি খুবই লাকি যে তোমার এমন একটা ফ্রেন্ড আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পরের দিন গৌরিয়া তার লকার খোলে, তখন সেখানে একটি রেড কার্ড দেখতে পায়। এরই মধ্যে চ্যাটের মাধ্যমে পুরো স্কুলে খবরটি ভাইরাল হয়ে যায়। গৌরিয়া টিচারের কাছে বলে মেডিকেল রুমে চলে যায় যাতে কেউ তাকে খুঁজে না পায়, কিন্তু কিছু স্টুডেন্টস তার পিছনে মেডিকেল রুম পর্যন্ত চলে আসে। তাই গৌরিয়া জানালা দিয়ে পালাতে যায়। বাইরে এসেও সে শান্তি পায় না, সবাই তাকে বিরক্ত করতে থাকে। ঠিক তখনই হেনা সেখানে আসে, কিন্তু কোনো কথা না বলে চলে যায়। এরপর কিছু মেয়ে গড়িয়ার উপর পানি ছুড়ে দেয়। গড়িয়া ছাদে গিয়ে আবারও চিৎকার করতে থাকে। সেখানেই তার সঙ্গে রেনের দেখা হয়। রেন বলে তুমি আসার আগে এই জায়গাটা অনেক শান্ত ছিল। গড়িয়া কোনো উত্তর না দিয়ে চলে যেতে চায়, কিন্তু রেন তাকে ধরে লুকিয়ে রাখে। যখন কিছু মেয়ে এসে জিজ্ঞেস করে তখন রেন বলে এখানে কেউ নেই, আমি একাই আছি। এরপর সে গড়িয়াকে বলে স্কুল শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকো, এখানেই তুমি সেফ থাকবে। রেন চলে যাওয়ার পর গড়িয়া তার আঁকা একটি পিকচার দেখতে পায়, আর সেটি ছিল গড়িয়ারই ছবি। রাতে গড়িয়া ভয়ে ভয়ে নিজের লকারের কাছে যায়, কিন্তু তখনই সবাই মিলে তাকে ধরে ফেলে এবং একটি রুমের মধ্যে আটকে নির্যাতন করতে শুরু করে। সে পালানোর জন্য কয়েকজনকে মারধরও করে, কিন্তু তারা তার ভিডিও বানাচ্ছিল। ঠিক তখনই সেখানে রেন এসে উপস্থিত হয়। সে ছেলেগুলোকে বলে অনেক হয়েছে, এবার তোমরা বের হয়ে যাও। গড়িয়া তখন ভীষণ কান্না করছিল। রেন তাকে বলে এখনই বাড়ি চলে যাও। গড়িয়া বলে আমি এখন বাড়িতে গেলে ওরা আমাকে স্কুল থেকে বের করে দেবে, আমি জানি ওরা বাইরে অপেক্ষা করছে। রেনের কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে লাইটার ব্যবহার করে ফায়ার অ্যালার্ম চালু করে দেয়। সঙ্গে সঙ্গে পুরো স্কুলের পানি ছিটাতে শুরু হয়। রেন বলে এখন তুমি পুরোপুরি সেফ। ফায়ার অ্যালার্ম বাজতেই সবাই সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি ফিরে গড়িয়ার মন খুবই খারাপ ছিল। তার মা জিজ্ঞেস করে আসলে কি হয়েছে। গড়িয়া তখন বলে আমি একটা নর্মাল স্কুলে পড়তে চাই, এই ধনীদের স্কুলে পড়তে চাই না, সবাই আমাকে খুব কষ্ট দিচ্ছে। তার মা বলে তুমি খুব স্ট্রং, তোমাকে নিজের ফিউচারটা সিকিউর করতে হবে। অন্যদিকে এমজে আর কেভিন পার্টি করছিল। ঠিক তখনই থাইম এসে তাদের পানিতে ফেলে দেয় এবং বলে আজ তোমরা খুবই স্টুপিড একটা কাজ করেছো। ওকে স্কুল থেকে বের করার আরো অনেক উপায় ছিল। এরপর সে রাগ করে জিজ্ঞেস করে রেন ওই মেয়েটিকে হেল্প করলো কেন। এমজে বলে তুমি তো আজ পর্যন্ত কোনো মেয়েকে রেড কার্ড দাওনি, ব্যাপারটা এখন অনেক দূর চলে যাচ্ছে, এখানেই থামাও। ঠিক তখনই মেয়েড এসে থাইমকে জানায় তার মা তার সঙ্গে দেখা করতে চায়। এখানে আমরা থাইমের মাকে দেখতে পাই, যিনি একজন অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস উইমেন। যখন মেয়েড তাকে ড্রিঙ্ক সার্ভ করছিল তখন ভুল করে ড্রিঙ্ক তার উপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে থাইমের মা সেই মেয়েডকে চাকরি থেকে বের করে দেন। এরপর সে থাইমকে বলেন আমি শুনেছি তুমি স্কুলে প্রবলেম ক্রিয়েট করেছো, তুমি একটা স্কুলই সামলাতে পারছো না, তাহলে আমাদের বিজনেস কিভাবে সামলাবে। এদিকে গড়িয়ার মা তার সেভিংস এর টাকা জমিয়ে তার জন্য নতুন জুতো কিনেছিলেন। তার বাবা জুতো পরিয়ে দিয়ে বলেন এখন থেকে তোমার জীবনের সব প্রবলেম শেষ হয়ে যাবে, কারণ নতুন জুতোগুলো তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে। পরের দিন স্কুলে এসে গড়িয়া লকার থেকে কিছু বের করার সময় জুতোগুলোর উপর কিছু ফেলে দেয়, তাই সে জুতোগুলো খুলে পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই কিছু স্টুডেন্ট এসে তার জুতোগুলো নিয়ে দৌড়ে পালায়। চ্যাটে ভাইরাল হচ্ছিল আজ এই গেম শেষ করতেই হবে। সবাই জুতোগুলো নিয়ে স্টেডিয়ামের কাছে যায়। ঠিক তখনই সেখানে থাইম এসে বলে আমি বিরক্ত হয়ে গিয়েছি। সে জুতোগুলো গড়িয়ার দিকে বাড়িয়ে দেয়। গড়িয়া জুতোগুলো নিলে থাইম সেটি কেটে ফেলে। এরপর জুতোগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়। সে বলে এর জায়গা এখানে, এটা একটা গার্বেজ। এতে গড়িয়া খুবই কষ্ট পায়। সে ডাস্টবিন থেকে জুতোগুলো বের করে এবং সেটা আবার পায়ে পরে নেয়। তখন সবাই তাকে নিয়ে হাসতে থাকে এবং বলে দেখো ও পায়ে একটা আবর্জনা পড়ে আছে। থাইম তার কাছে এসে বলে তুমি সত্যি এই জুতোগুলো পরবে। তখন হঠাৎই গড়িয়া তাকে একটি জোরে লাথি মারে এবং দূরে ফেলে দেয়। এরপর সে বলে তুমি চাও আমি গিভ আপ করে দেই, কিন্তু আমি কখনোই গিভ আপ করবো না, আমি তোমার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। পরে এই এপিসোডটি এই সাসপেন্সের মাধ্যমে এখানেই শেষ হয়ে যায়।